আমাদের বিদ্যালয়গুলোতে অত্যন্ত মেধাবী যে শিক্ষকেরা যোগদান করেন, যোগদানের পরেই তারা বিভিন্ন ধরনের বৈষম্য দেখতে পান, যে কারণে আমাদের এই মেধাবী শিক্ষকেরা আজ বিদ্যালয় ছেড়ে অন্য কোনো কাজে চলে যায়। আমরা যদি আমাদের এই মেধাবী শিক্ষককে ধরে রাখতে চাই তাহলে আমাদের দাবি একটাই, আমাদের এই 10ম গ্রেড দিতে হবে, 10ম গ্রেড দিতে হবে। আমরা যদি আমাদের বিষয়ে আমাদের সেই ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের এখন সকলের এক দাবি, এক দফা, আমাদের 10ম গ্রেড দিতে হবে এবং 10ম গ্রেড না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা সবাইকে আছেন? ইনশাআল্লাহ আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন করে তবেই রাজপথ ছাড়ব। ধন্যবাদ সকলকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুকে নেতৃবৃন্দ রাখবেন। দৌড় দেশ আমাদের তাই মাস গেলে ঠিক পাশের দেশ ইন্ডিয়াতে তারা যোগদানের সাথে সাথে 35,000 টাকা বেতন উত্তোলন করে, নেপালে 35,000 টাকা, দেউলিয়াগ্রস্ত শ্রীলঙ্কা সে দেশও 27,000 টাকা বেতন উত্তোলন করে। আমাদের পাশাপাশি দেশ মালদ্বীপ ছোট্ট একটি দেশ, যেখানে একজন সহকারী শিক্ষক বিদ্যালয়ে যোগদান করার সাথে সাথে 63,000 টাকা বেতন উত্তোলন করে। অথচ আমরা আমাদের মাথা পিছু আয় সেসব অনেক দেশের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও আজ আমরা বৈষম্যের শিকার। শিক্ষক জাতির বিবেক আর বিবেকই বৈষম্যের শিকার হয়েছে। আমরা এই বৈষম্য আর চাচ্ছি না। এই বৈষম্য উত্তরণের জন্য আমাদের একটাই দাবি, 10ম গ্রেড। ধন্যবাদ। ভাঙা উপজেলার প্রাথমিক দুর্গম নীতি হতে পারে না। এই দেশেই আমাদের সমযোগ্যতা অথবা আমাদের থেকে কম যোগ্যতায় চাকরিতে প্রবেশ করে আমাদের থেকে অনেক বেশি সম্মানই তারা পাচ্ছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ আমাদেরকে দেওয়া হয় 13তম গ্রেড, যার মূল বেতন 11,000 টাকা এবং সর্বসাকুল্যে আমাদের বেতন এসে পৌঁছায় 17,640 টাকা। অথচ এই একই দেশে, এই বৈষম্যহীন দেশে পুলিশের সাব ইন্সপেক্টর যার নিয়োগ যোগ্যতা স্নাতক, তিনি বেতন পান 10ম গ্রেডে। উপ কৃষি কর্মকর্তা যার নিয়োগ যোগ্যতা SSC প্লাস 3 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা, তার বেতন হচ্ছে 10ম গ্রেডে। নার্স যারা HSC কমপ্লিট করে 4 বছরের নার্সিং ডিপ্লোমা করে তারা বেতন পান 10ম গ্রেডে। এই দেশে যে প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাগণ আমাদের মতো Thank you.